একটা সম্পর্ককে আরেকটা সম্পর্ক কিভাবে ভেঙে দিতে পারে সেটা আমরা কেউ বুঝতে পারি না, বুঝতে পারে হচ্ছে সময়। আর সেই সময়ের স্রোতেই গা ভাসিয়েছে এমন তিনজন, তারা হলো বাতাসে গুনগুনের তিন চরিত্র। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মানালিদি, সৌহত্রদা এবং সৃজলাদি। ওয়েলকাম টু সিটি সিনেমা। প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে প্রেমে থাকা নাকি প্রেমে রাখা কোনটা বেশি চাপের? কোনোটাই চাপেন না, প্রেম বিষয়টা খুব মিষ্টি, কেউ থাকা রাখা দুটোই তো এক। প্রেমে থাকা রাখা দুটোই আই থিঙ্ক দুটো মানুষের এফার্ট আর ইচ্ছে, একতরফা তো হয় না। প্রেমে থাকাটা যতটা ইম্পর্ট্যান্ট, অপরের মানুষটাকে থাকতে হবে, তাহলে এই দিক থেকেও রাখতে ইচ্ছে করবে। প্রেমে থাকলেই তো প্রেমে রাখতে পারবে। হ্যাঁ, সেম। ওই প্রেম থাকলে থাকা রাখা সবই একই থেকেই যাবে সব কিছু। একদমই তাই। আমি যদি তোমাদের চরিত্রটা নিয়ে জিজ্ঞাসা করি, তোমরা তোমাদের চরিত্রটা নিয়ে দর্শকদেরকে যদি কিছু বলো। আমার চরিত্রের নাম অরিন্দম। সে একটি কলেজের প্রফেসর এবং সে বিবাহিত একটি মানুষ, তার ওয়াইফ মিথিলা। এবং সেই কলেজে গিয়ে সেই কলেজের ছাত্রীর সাথে আলাপ হয়, তার পল্লবী, যেটি সিজলা করছে, এবং তাদের মধ্যে এক ধরনের গুনগুন শুরু হয়। তো সেইটাই আলটিমেটলি গিয়ে আমাদের ছবি সেইটাকে ধরেই এগোতে থাকে, যে আলটিমেটলি সেই অবসেশন বা সেই প্রেমটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে, কি পরিণতি হচ্ছে সেটাই। সৌহত্র তো বলেই দিয়েছে যে, এবং মিথিলা ওর ওয়াইফ, সে সংসার বড়ই ভালোবাসে, সে তার শাশুড়ি এবং হাজবেন্ডকে নিয়ে থাকে, কিন্তু জীবনে এমন একটা সময় আসে তাকে সেই মধ্যবিত্ত গণ্ডিটা থেকে পেরিয়ে তাকে অনেক কিছু করতে হয়, কারণ সে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করে এবং সে বুঝে কি করে সেটাই দেখার। এবং লোকে অলরেডি টিজার দেখেছে, তাদের সবার ভালো লেগেছে, এবং বাকিটা জানতে গেলে অবশ্যই 20 তারিখ হইচইতে চোখ রাখতে হবে, আমাদের সিরিজটা দেখতে হবে। সো পল্লবীর চরিত্রটা সুস্থ চরিত্র নয়, শুধু এটাই বলবো। মানে হ্যাঁ, এটা তো এত প্রেডিক্টেবল ছিল, মানে হ্যাঁ, মানে খুব একটা সুস্থ চরিত্র নয়। তো একজন সেরকম একটু মেন্টালি ডিস্টার্বড পারসন যখন একটা সুস্থ সম্পর্কে ঢোকে, তখন অবভিয়াসলি পরিণতি কখনোই ভালো হতে পারে না, এন্ডিংটা কখনো সুখের হতে পারে না, তাই না? তো ওই নিয়েই পুরো গল্পটা। এবার বাকিটা তো পুরো ঘটনা, মানে পুরোটাই হচ্ছে একটা স্টোরি, যেটা দেখতে হবে পুরো ঘটনাগুলো জানার জন্য, যে কে কিভাবে রিয়্যাক্ট করছে, কে কি করছে, মেয়েটা কতটা দূরে যেতে পারে, মানে পল্লবী কত দূর যেতে পারে যাকে সে ভালোবাসে তাকে পাওয়ার জন্য, সেইটা নিয়ে কিভাবে মিথিলা রিয়্যাক্ট করছে, পুরো ব্যাপারটাই বুঝতে হলে দেখতে হবে 20 জুন বাতাসে গুনগুন। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, পল্লবীর যে চরিত্রটা, এই চরিত্রটা মানে তোমার কাছে এটা কিসের প্রতীক? যে সে কি সত্যি পরিস্থিতির শিকার, নাকি সে মানে এই ভালোবাসার যে বিষয়টাকে এটাকে হাতিয়ার করে এগোতে চাইছে, কোনটা? না, মেয়েটা কিন্তু ইনোসেন্ট সেইভাবে। মেয়েটা কিন্তু ইজ দিস নাইভ ইনোসেন্ট গার্ল, যে কিন্তু ভালোবাসাটা কিন্তু ওর জেনুইন, মানে ও যে ছেলেটাকে চায় ওর কিন্তু কোনো স্বার্থ নেই। ছেলেটাকে পেয়ে, ছেলেটার না সে মানে বড় লোক নয়, ছেলেটার আলাদা করে কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, ছেলেটার কিছু নেই যে তার থেকে চায়, বরং মেয়েটা সব কিছু দিয়ে দিতেই চায় ছেলেটাকে, কিন্তু প্রাইমারিলি অবসেশন যেটাকে বলে, যে আমার সামনে থাক, আমার কাছে থাক, আমার সঙ্গে থাক। ওর লাইফে ওয়াইফ আছে, এটা আই ডোন্ট মানে আই হ্যাভ অ্যাকনলেজড, বাট আমার থাক, তুমি ছেড়ে দাও পাগলামি, বটম লাইন। তো ইনোসেন্স আছে মেয়েটার মধ্যে। পরিস্থিতির শিকার বলতে ছোটোবেলা থেকে যেসব পরিস্থিতিগুলো মেয়েটা পেরিয়ে এসেছে সেগুলোর শিকার হতে পারে। আজকের দিনের পরিস্থিতির শিকার টেকনিক্যালি নয়, বাট আপব্রিঙ্গিংয়ের, ফ্যামিলি কীভাবে মেয়েটাকে কতটা ভালোবাসা দিয়েছে, যা যা চেয়েছিল সেইগুলো পেয়েছে কি না, পুরো কামিং ফ্রম আ ভেরি ডিসফাংশনাল ফ্যামিলি একটা মেয়ে যেরকমভাবে গড়ে ওঠে, সেটাকে যখন ঠিক করে হিল না করা হয় তখন সে যা যা করতে পারে, সেটাই এই চরিত্রটা। একদমই তাই। আমি মানালির দিকে জিজ্ঞাসা করবো যে মিথিলার যে চরিত্রটা, এখানে দেখা গেছে অনেকটা ইমোশনাল দিকটা সব থেকে বেশি ছিল তোমার ক্ষেত্রে, তো এই চরিত্রটা ফুটিয়ে তুলতে তোমার মনের জোর কতটা করতে হবে? দেখো, মিথিলার তো ওই জায়গাটা দেখানো হয়েছে, যেটা দেখানো হয়নি যে একটা সাধারণ মেয়ে, যেটা আমি বারবার বললাম, এটা বাড়ির বউ, সে কী করছে, কী স্টেপ নিচ্ছে, সেটা তো ডেফিনেটলি সিরিজেই দেখতে পাবে। আর
মনের মধ্যে চাপ, মানে কিসের জন্য বর চলে যাচ্ছে অন্য মেয়ের কাছে, সেটা নিয়ে মনের মধ্যে চাপ বলছো? সেটাই তো বললাম না, যে আমার চরিত্রটা এমন যে আমি যদি অল্প কিছু বলতে শুরু করি পুরোটাই বলে দেওয়া হয়। আপাতত তোমরা যেভাবে দেখছো সেইভাবেই দেখো, কারণ বাকি আমি পুরো ব্যাপারটা বোধহয় 20 তারিখ খোলসা করবে মিথিলা, কারণ ওরটা যেরকম ও বলছে যে ও কী করেছে তোমরা বুঝতে পারছো, ওরটা বোঝা যাচ্ছে যে ও কীভাবে পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু এই পরিস্থিতি থেকে পুরো বিষয়টা কিভাবে কি হচ্ছে না সেটা না, মানে আমার পক্ষে বলা খুব মুশকিল। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার একদিকে স্ত্রী রয়েছে, আবার একদিকে কলেজে গিয়ে একটা ব্যাপার, তো এটা দুটো তো আলাদা আলাদা দিক, তো সেটা জিজ্ঞাসা করছি আর কি। এটা এমন একটা জিনিস, এটা আমার জীবনে হয়নি কোনোদিনও, তো সেই জন্য তো সেইটা যদি তুমি বলো যে হ্যাঁ সেইটা আমার জীবনে হয়নি, বিয়েও হয়নি, পরকীয়াও হয়নি, তো সেই জায়গা থেকে নতুন একটা জিনিস হয়েছে সেটা। তবে সেটার জন্য সিরিজটা করেছি তা নয়, সিরিজটা চরিত্রটা ইন্টারেস্টিং এবং অনেক জিনিস এই চরিত্রটা করতে গিয়ে আমাকে করতে হয়েছে যেগুলো আমি আগে কোথাও করিনি। তো সব মিলিয়ে, এবং অদিতিদির সাথে বহুদিন পরে কাজ, প্রায় 10 বছর পরে, এবং টোটন মানে অরিজিৎ আমাদের যে ডিরেক্টর, তার সাথে আমি আগে কাজ করেছি, তার ডিরেকশানে কাজ, এবং চেনা পরিচিত মানুষ মানালির সাথে আমি আগে বহুবার কাজ করেছি, সিজলার সাথে প্রথমবার কাজ হলো, এবং বাকি যারা টিম ছিল তাদের সাথেও কাজ করেছি, যেমন শিলাদা, জয়দীপদা, আরও যারা আমাদের অ্যাক্টার্স রয়েছে সবার সাথে। তো ইটস এ গুড টিম, গুড স্ক্রিপ্ট। দুর্বার যে লিখেছে আমাদের গল্পটা, সেও হ্যাঁ শুভাঞ্জন এবং দুর্বার মিলে, তো সব ইটস এ গুড টিম, এবং সবচেয়ে বড় কথা মোটামুটি টিমের সবাই সমবয়সী, কাছাকাছি, তো সেইটা একটা আলাদা সুবিধে হয়ে যায় কাজটা করার সময়, যে অনেক কমফোর্টেবলি কাজটা করা যায়। তো সব মিলিয়েই কাজটা করা। একদমই তাই। আমি তিনজনকেই প্রশ্নটা করব যে যদি সম্পর্কে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকে, তাহলে কি তৃতীয় ব্যক্তি এসে কোনোভাবে কিছু করতে পারে সে সম্পর্কের ক্ষেত্রে? না না, আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকলে করতে পারে না। যদি তৃতীয় ব্যক্তি আসেও, তারা সবার আগে দুজন যে ব্যক্তি রয়েছে তারাই কমিউনিকেট করবে নিজের মাধ্যমে, নিজেদের মধ্যে। কমিউনিকেশনটা সবথেকে ইম্পর্ট্যান্ট। 3 জন আসুক কি 4 জন আসুক কি 5 জন আসুক, সেটা কে আসছে বা কে যাচ্ছে, কি হচ্ছে জীবনে, সেটাই দুটো মানুষের ভেতরে কমিউনিকেশনটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তারা যদি তাদের মধ্যে কমিউনিকেশন ঠিক থাকে, তাদের যদি নতুন করে প্রেমেই পড়তে ইচ্ছে করে, তারাও সেটা একে অপরকে জানাবে। যদি প্রেম থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করে, তারাও একে অপরকে জানাবে। তো কমিউনিকেশনটা থাকলে বাকি সব কিছুই আমার মনে হয় তার মতো করে প্লেসড হয়ে যায়। আমার মনে হয় যে কোনো সম্পর্কে বন্ধু হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা বউয়ের ওই যে বর না ভেবে, বউ না ভেবে যদি দুজনে বন্ধু হয়, যদি আয়নার মতো বিষয়টা স্বচ্ছ হয়, তাহলে অনেক জিনিসই বোধহয় অসুবিধা সৃষ্টি করতে পারে না। তো ট্রান্সপারেন্ট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট যে কোনো সম্পর্কেই আর কি। সেটা যদি হয় তাহলে আমার মনে হয় কোনো প্রবলেম রাইজ করে না। আর যদি কোথাও দেখা যায় যে কোনো তৃতীয় ব্যক্তি আসছে, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো খামতি ছিল, কিংবা কোনো একটা সিচুয়েশন হয়েছে সেই কারণে এসছে। ওটা না সময়ের সাথে যে সময় যেমন হবে সেইভাবেই মানুষ আমার মনে হয় চলে, সেইভাবেই ডিসিশন নেয়। আমার ক্ষেত্রে অন্তত আমার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমার সেই সময় সেই সিচুয়েশনে কি সিচুয়েশনে ঘটছে সেটা ভেবে হয়তো আমি ডিসিশন নেব। আমার মনে হয় ওই যেটা একটা ওয়ার্ড বললো না, ট্রান্সপারেন্সি, ওটা এত ইম্পর্ট্যান্ট। আর দের ইজ এ ডিফারেন্স, কিন্তু দের ইজ এ ডিফারেন্স বিটুইন অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি। অনেস্টি ইজ আমাকে জিজ্ঞেস করলো, আমি উত্তরটা দিলাম, আমাকে জিজ্ঞেস করলো না, আমি উত্তরটা দিলাম না। আর আজকাল আমি দেখেছি এই জিনিসটা খুব নর্মাল, যে আমাকে তো জিজ্ঞেসই করা হয়নি, আমি তো মিথ্যে কথা বলিনি, আমি তো কিছু বলিই নি। হ্যাঁ, এবার এটা আমার সাথে 15 বছর বয়স থেকে হয়ে এসেছে। তো আমার আমি ইউজ টু দ্যাট থিং। অ্যান্ড ট্রান্সপারেন্সি ইজ দ্যাট দিস ফ্রম দি, কারণ সেটা না ট্রাস্ট বিল্ডিংয়ে খুব হেল্প করে। সেটা একদিনের জিনিস নয়, ওভার টাইম সেটা হতে 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 আমার মনে হয় তৃতীয় ব্যক্তি, বড় ব্যক্তি, এনি ব্যক্তি, I think that person will not matter anymore, because what you have built throughout will be so strong, the foundation, তখন সেটা তো নড়ানোটা খুব ডিফিকাল্ট হওয়া। একদমই তাই।
শেষ করব, দর্শকদের কি বলবো? দর্শকদের একটাই কথা বলবো যে আমাদের সিরিজ আসছে এই মুহূর্তে, আমরা তিনজনেই আপনাদেরকে একটাই কথা বলতে চাই, অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে পাশের বন্ধু বান্ধব পরিবারকে বলবেন দেখতে। এবং আমরা সবাই আসছি বাতাসে গুনগুন নিয়ে 20th জুন অনলি অন হইচই। আর একটু অন্যরকমভাবে এটা আমরা সবাই ট্রিট করছি, বিকজ একটু অন্যরকম গল্প, পুরোপুরি পরকীয়া নিয়ে গল্প না, খুব এক্সাইটমেন্ট আছে, খুবই থ্রিলিং। অ্যান্ড টিজারকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, আশা করছি সিরিজটাকেও দেবেন। আমার তো আর কিছু বলার রইল না, বাকি সবাই সব বলে দিয়েছে। এই সেম কথাই একটু অন্যরকমভাবে ঘুরিয়ে বলবো যে দেখুন সিরিজটা, দেখুন সিরিজটা দেখলে আমরা অনেক খাটাখাটনি করে বানিয়েছি সিরিজটা, শুধু আমরা নই, যারা আমরা তিনজন বাদে যারা এই সিরিজটার সাথে যুক্ত সবাই। তো আপনারা দেখলে একটা ভরসা পাওয়া যায় যে এতদিনের খাটাখাটনি যেটা, সেটা একটা কোথাও গিয়ে তার সুবিচার হলো। তো প্লিজ দেখুন এবং দেখে জানান আমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।